শিলিগুড়ি থেকে মাটিগাড়ার খাপরাইল মোড়ে যেতে হবে। সেখান থেকে খাপরাইল রোড ধরে বার্সানা হোটেলের আগে বাঁদিকে দেখবেন এক জায়গায় ডেকোরেটরের একটা গোডাউন রয়েছে। সামনে কিছু বাঁশও দেখতে পাবেন, পোড়ো ঠোড়ো রয়েছে, কখনো কখনো থাকে। তা বাঁদিকে একটা কাঁচা রাস্তা চলে গিয়েছে। সেই রাস্তা ধরে কিছুটা গেলেই দেখতে পাবেন সরকারি স্কুল। এই হলো সেই স্কুল যা আগের দিন আমরা দেখিয়েছিলাম। বলেছিলাম যে স্কুলের নামের সাইনবোর্ড নিদেন পক্ষে দেওয়ালেও নাম লেখা নেই স্কুলের, উল্টে স্কুলের দেওয়ালে স্বেচ্ছাসেবী সংস্থার নাম জ্বলজ্বল করছে। আজ দেখাবো এই স্কুলের মিড ডে মিলের শেড, যা সরকারি খরচে বানিয়ে দেওয়া হয়েছে। প্রথমে দেখুন সেই বোতল গড়াচ্ছে, পান মশলা, চিপসের প্যাকেট, বিরিয়ানির প্যাকেট, দেশি মদের পাউচ, হুইস্কির বোতল, বিয়ারের ফাঁকা ক্যান, এসব স্কুলের মিড ডে মিলের শেডের নিচে কোথা থেকে আসে বলুন তো? এমন তো হতে পারে না যে মাটিগাড়ার এই স্কুলে ভিন রাজ্যের লোক রাতে গিয়ে আসর বসাচ্ছে। এমন তো হতে পারে না যে দুষ্কৃতীরা রাতে স্কুলের মিড ডে মিলের ওই শেডে বসছে। নেশার আসর কি তবে বাইরের কেউ বসাচ্ছে? না না না, বাইরের বহিরাগতরা যদি ওই এলাকায় গিয়ে নেশার আসর বসায় তাহলে স্থানীয় যুবকেরা সেটা মেনে নেবে, স্থানীয় বাসিন্দারা সেটা মেনে নেবে। এটা হতে পারে না। হাজারো ওই এলাকায় পঞ্চায়েত আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, উপরন্তু বিজেপিও আছে। তারা কি এটা নিয়ে আন্দোলন করতেন না, প্রতিবাদ করতেন না যদি বহিরাগতরা গিয়ে ওখানে আসর করতো? নেতা নেত্রীদের কথা না হয় ছেড়ে দিলাম, মাটিগাড়া থানার টহলদারি ভ্যান আছে। রাতের অন্ধকারে স্কুলের মিড ডে মিল শেডে মদ গাজার আসর বসছে কিনা সেটা দেখার দায়িত্ব পুলিশের উপরেও তো কিছুটা পড়ে। পুলিশ নিশ্চয়ই টহল দিতে গিয়ে কোনোদিন কাউকে দেখতে পায়নি। প্রশ্ন হলো যে পুলিশ কোনোদিন কাউকে দেখতেও পায়নি, গ্রেফতারও করতে পারেনি, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা রোজ গিয়ে দেখে মদের বোতল পড়ে রয়েছে, বমি করে রেখেছে কেউ। তাহলে কি ভূতে মদের আসর বসায়? সেটাই। আর এই ভূত হলো অমুক দলের দাদাদের মদতপুষ্ট ভূত। আর এই ভৌতিক কাজকর্মের জন্যই মিড ডে মিলের শেডে বিনে পয়সার বার, পানশালা। কি বলছেন শিক্ষিকারা, আমরা দেখাই। খাওয়ার ঘরে এরকম পরিস্থিতি, আশেপাশের ছেলেগুলো সব ওখানে, যত ছেলে পাড়ার মধ্যে বসে আছে ক্লাবের ওখানে, সব ছেলে এখানেই থাকে, সারাদিন থাকে, সকাল থেকে শুরু করে একবারে সন্ধ্যা রাত পর্যন্ত ওরা থাকে, গভীর রাত অবধি ওখানে আড্ডা বসে। আর অবস্থাটা খুবই খারাপ। ওই যে দেখতেই পাচ্ছেন বোতল টোতল থাকে নিশ্চয়ই। হ্যাঁ অবশ্যই, আমরা আবার ওইটা ছেলেগুলো নেশা করে পাড়ার লোকে সব মানে এরকম মানে ঘরের অবস্থা করে লাগে। ডেইলি এখন যদি রাঁধুনি পরিষ্কার করে তাহলে তো ডেইলি তো পরিষ্কার করা সম্ভব না। ঘরের এমন অবস্থা যে ওরা রাঁধুনি পরিষ্কার করাও সম্ভব না। ডেইলি এত নোংরা গুলো পরিষ্কার করে কি থাকে? বোতল থাকে, তারপরে এই যে কি খায় ওগুলা, ভুট্টা সুট্টা গুলো, পিঠগুলো খেলে, এখনো আছে তো ওগুলো চিহ্ন এখনো। সবই তো শুনলেন, সবই বুঝলেনও। একটা স্কুল, সরকারি স্কুলের সাইনবোর্ড নেই, তার উপরে স্কুলের মিড ডে মিলের যে শেড সেটা মাতালদের দখলে। স্কুলের দেওয়াল বেসরকারি সংস্থার ফ্লেক্সের দখলে। মাননীয় শিক্ষামন্ত্রী আপনার দফতরের অফিসারদের কাউকে পাঠিয়ে দেখুন যে স্কুলে ঠিক কি কি করছে। এখানে একটা প্রশ্ন আছে, যে এলাকায় স্কুল, আমরা যতদূর দেখলাম খোঁজ খবর নিয়ে, সেখানে বিজেপির একটা শক্তপোক্ত সংগঠন তৈরি হয়ে গেছে। তাদের দলের নেতা, যুবকর্মীরা, মহিলা সেল, এরা কি করছেন? হ্যাঁ সেটাই তো। শিলিগুড়িতে পাবে সিঙ্গিং বারের আইন ভাঙা নিয়ে কত আন্দোলন, অভিযোগ এসব হচ্ছে। বিজেপির নেতাদের নামও জড়াচ্ছে, বিজেপি নেতারা পাল্টা অভিযোগও করছেন। মাটিগাড়ায় এসব বন্ধ করার কি কেউ আছেন বিজেপির? নাকি এই স্কুলের এলাকায় এখনো ভয় আউট হয়নি আর ভরসা ইনও হয়নি? ঠিকই বলেছ, পুলিশ আছে, প্রশাসন আছে, শিক্ষা দপ্তর আছে, নেতা আছেন, মন্ত্রী আছেন, নিশ্চয়ই তারা দেখবেন। কবে দেখবেন সেটা আমি বলতে পারবো না। তাদের জিজ্ঞাসা করলে তারা হয়তো ওরকম একটা ভাষা উত্তর দেবেন যে দেখছি, দেখব। যাই হোক, যদি তারা দেখেন, নেতা, মন্ত্রী, অফিসাররা, পুলিশ, প্রশাসন, তাহলে এই স্কুলটা থাকবে। যদি তারা না দেখেন তাহলে মিড ডে মিলে সেরে মদের আসর চলবে, স্কুলের হাল ফিরবে না। আর যদি দেখেন তাহলে ভালো, আর না দেখলে যা হওয়ার তাই হবে। এখন এই পর্যন্তই। চোখ রাখুন রাত 10:10 মিনিট 10 প্রোগ্রামে। ঠিক রাত 10:10 মিনিটে, একদম মিনিট 10 জন্য। মিনিট 10 সময় হবে
রাত 10:10 1 ঘন্টা আধ ঘন্টা নয়, মাত্র মিনিট 10 সময় দিন। আমদরিয়া নিউজে দেখুন ফেসবুক, ইউটিউব পেজে রাত 10:10 মিনিট 10, একদম ভিন্ন রকম অন্যরকম খবর।